কয়েকদিন ধরে ফেসবুকে দেখতেছি শিশুশিল্পী লোবানাকে বিয়ে দেওয়া হয়েছে, যার বয়স 15 বছর। আসলে এই বিয়েটাকে আমি অভিনন্দন জানাবো, নাকি ইউনো সাহেব বা দেশের আইন অঙ্গনের কাছে প্রশ্ন তুলব? এটাই হচ্ছে আমার বিষয়। কারণ যেখানে গরিব পরিবারের সন্তানদেরকে বিয়ে দেওয়া হলো, সাথে সাথে ইউনো পুলিশ গিয়ে বাড়িতে গিয়ে হাজির হয়। কিন্তু এই লোবানার মতো একজন মানুষ যার বিয়ে হলো, এখানে সবাই তাকে এই বিয়েটাকে আসলে ফেসবুকে প্রমোট করা হচ্ছে। এই প্রমোটের সাথে 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 আমাদের সারা দেশ জুড়ে যে বাল্যবিবাহ যে আইনত দণ্ডনীয় অপরাধ, সেই অপরাধটাকে আমরা প্রমোট করছি ফেসবুক জুড়ে। এখানে বিভিন্ন ইসলামিক শরীয়ত বিভিন্ন কিছু কাঠখড়ি এখানে নিয়ে আসতেছে। আচ্ছা, ইসলাম শরীয়ত মোতাবেক বিয়ে দেওয়াটা ঠিক আছে, কিন্তু যুগের সাথে সাথে আমাদের অর্থনৈতিক, আমাদের মানদণ্ড, বিভিন্ন বিষয়ের উপরে, আমাদের প্রাকৃতিক সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের দেশে, প্রত্যেক দেশের একটা নিয়ম আছে। প্রত্যেক দেশেরই বিয়ের একটা নির্ধারিত সময় আছে, যে এই সময়ের পর থেকে বাচ্চাদের বিয়ে দেওয়া হবে। তো আমাদের দেশের বিয়ে দেওয়ার জন্য একটা নির্ধারণ করা আছে, একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে। মেয়েদের জন্য 18 বছর এবং পুরুষদের জন্য 21 বছর। যেখানে লোবানার বয়স বলা হচ্ছে 15 বছর। তো সেখানে আমি বলবো যে লোবানা মানে এখনও বিয়ের আওতায় আসেনি, তার মানে তার বিয়েটা বাল্যবিবাহ হচ্ছে। অন্যদিকে যখন সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে, আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, তখন তার পরিবার আবার বলছে যে আমরা বাগদান করেছি। আচ্ছা, বাগদানই করেন আর বিয়েই করেন, দুটাই অপরাধ। আমার দৃষ্টিকোণ থেকে, আইনের দৃষ্টিকোণ থেকে দুটাই অপরাধ। কারণ একটা অল্প বয়সী মেয়েকে কেন বাগদান করা হবে? বাগদান করা মানে কি? সেই মেয়েটার মনের ভিতরে একটা সাংস্কৃতিক একটা বিয়ে নামক বিষয়টা তার মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া। তাহলে এই মেয়ের কি হলো? তার শারীরিক বিকাশের ক্ষতিগ্রস্ত হলো, তার লেখাপড়ার ক্ষতিগ্রস্ত হলো, তার অন্যান্য জগৎ সম্পর্কেও ক্ষতিগ্রস্ত হলো। তো এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেই তার যে বাড়তি বা চিন্তা চেতনা তার বিকাশিত হলো না। তাহলে সেই কারণে আমি বলবো যে এদের বাবা মাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত, দুই পক্ষকে আইনের আওতায় আনা উচিত। অন্যদিকে আমরা যদি বিষয়টা ভাবি যে আছে না, গ্রামে বিয়ে বয়স হয়নি কিন্তু বিয়ে দিচ্ছে, সেখানে কি করে? সেখানে দেখা যায় যে তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে যে চুরি করে বিয়েটা দেয়, বা সেখানে কাবিন রেজিস্ট্রেশন করে না। কিন্তু এখানে দেখেন, নিজে তো অপরাধ করেছেন, নিজেরাই বাল্যবিবাহ করেছেন, প্লাস ফেসবুকে পোস্ট করে প্রমোট করা হচ্ছে সারা দেশ জুড়ে। তাদের কি অনেকে বলছে সাহসিকতার পরিচয় দিয়েছে। আচ্ছা, এখানে বিয়ে করছে, এখানে সাহসিকতা বা অসাহসিকতার এটা কিছু যায় আসে না। বিয়েটা আহামরি কিছু নয়। এখানে কি উনি কি দেশ উদ্ধার করে দিয়েছেন? বিয়েই তো করছেন, এখানে সাহসীর কথা আসতেছে কেন? এখন লোবানার মতো শিশু শিল্পীরা হচ্ছে যেখানে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, সেখানে হচ্ছে আসলে এখানে সাহসিকতার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এই ধরনের যারা কাজগুলোকে প্রমোট করতেছে, সাপোর্ট করতেছে, আমি তাদের জন্য আসলে কি বলবো, ঘৃণা প্রকাশ করি। কারণ আজ দেখেন, আমাদের দেশ অনেক এগিয়েছে, অনেক এগিয়েছে। আমরা সেই অনুপাতে এখনও সেই সতী দাওয়ার যুগে ফেরত যাওয়ার চিন্তা চেতনা করছি। বাল্যবিবাহ আমাদের সমাজে একটা গুরুতর অসুস্থ একটা রোগ, তাই আমরা এই রোগকে আর প্রমোট না করি। আর ওই যে আরেকটা কথা ঢালাওভাবে বলা হচ্ছে যে হালাল শব্দটাকে যোগ করে যেভাবে ঢালাওভাবে প্রচারণা করতেছেন, আসলে এই ঢাল হিসাবে হালাল শব্দটাকে ব্যবহার না করে ভুলটাকে ভুলভাবে, এবং আমাদের দেশে আইন সম্পর্কে ধারণা নিয়ে আইনের যে যথাযথ রীতি নির্ধারণ করা আছে সেই অনুপাতে আপনারা কথা বলবেন, এটাই আশা করব। এতে কি হবে, আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা নারীরা বা পুরুষরা দুই শিক্ষার হার বাড়বে, মানুষ সচেতন হবে। ছোট বয়সে শুধু বিয়ে করলে হয় না, এই বয়সে আবেগ, জিদ, অভিমান অনেক বেশি থাকে। তো এই বয়সে এগুলো যদি কেউ কন্ট্রোল করে নিজেকে সামলে নিতে পারে তাহলে ভালো। আর জীবনসঙ্গী যদি সুন্দর হয় তাহলে অবশ্যই সংসারটা টিকবে এবং ভালো কিছু বয়ে নিয়ে আসবে।
এসব চ্যালেঞ্জ কাটিয়ে এখনকার বাচ্চাদের ধৈর্য ধরে সংসার করার ইচ্ছা বা কোনোটাই মন মানসিকতা থাকে না। তারপরও বিয়েটা হচ্ছে আল্লাহর নিয়ামক। যদি ভালো জীবনসঙ্গী হয় তবে অবশ্যই সংসার ভালো হবে, আর নইলে অনেক দুর্বিষহ পোহাতে হবে। যেটা হাদিস কোরআনের কথা বলা হচ্ছে, এই হাদিস বড়লোকদের ক্ষেত্রে প্রচার প্রচারণা হবে, আর যদি গরিব হতো সেখানে আইন আদালতের প্রসঙ্গটা আসতো। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাল্যবিবাহকে না করবেন। আশা করি আপনারা এই বাল্যবিবাহকে প্রমোট করবেন না।